সম্পূর্ণ নতুন একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আপনারা এই ধরনের ডিজাইন আরও দেখেছেন, তবে এই বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনটি সম্পূর্ণই আলাদা। এই বাড়িটিকে আপনারা একতলাও করতে পারবেন, আবার দুইতলা তিনতলাও করা যাবে। ডিজাইনটিকে ওইভাবেই করা হয়েছে। বাড়িটির বর্তমান সময় নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে, বাড়িটির 3D মডেল, ভেতরের ডিজাইন, ফ্লোর প্ল্যান, রুমের মাপ, বিস্তারিত সবকিছু আমরা জানবো এবং দেখব। এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, আলাদা ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে। 4টি বেডরুমের মধ্যে 2টি মাস্টার বেডরুম এবং বাকি 2টি কমন বেডরুম। বিস্তারিত আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন 3D মডেলটি দেখলে, এবং বাকি যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো দেখলে। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা 3D মডেলটি দেখব, কারণ 3Dতে আপনি ডিজাইনটিকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই অংশটি বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। এখানে 2টি বারান্দা রয়েছে সামনে, এবং সুন্দর একটি পোর্চ রয়েছে। এই পোর্চের নিচে বসার জন্য বেঞ্চ দেওয়া যাবে, আপনি বসার বেঞ্চ দিতে চাইলে দিতে পারবেন। আর যে এই বারান্দা 2টি রয়েছে, এই 2টি বারান্দা 2টি বেডরুমের সাথে। পোর্চের নিচে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য। এই মেইন ডোর দিয়ে আপনারা ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন, এবং এই বাড়িতে পেছন দিক থেকে একটি ডোর রয়েছে বা গেট রয়েছে প্রবেশের জন্য। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি সিঁড়ি রুমের ভিতর দিয়ে। এই বাড়ির সিঁড়িটি সেপারেট করা হয়েছে, বাড়ির পেছনে রাখা হয়েছে এবং বাড়ি থেকে আলাদা। ভেতর ডিজাইনটি দেখলে বুঝতে পারবেন। এই গেট দিয়ে আপনারা বাড়ির ভিতর প্রবেশ করতে পারবেন, এবং পেছন থেকে একটি বারান্দা রয়েছে একটি বেডরুমের সাথে। ছাদ সরিয়ে আমরা এখন ভেতরের ডিজাইনটি দেখব। বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। এই সামনে যে পোর্চ রয়েছে, পোর্চের যে মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোরটি দিয়ে প্রবেশ করলেই প্রথমেই পাবেন ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের পরেই বরাবর রয়েছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই দুটি জায়গাকে আমরা একত্রে রেখেছি। আপনি চাইলে এখানে এই ড্রয়িং রুমের মাঝে ওয়াল দিয়ে পার্টিশন করে ফেলতে পারবেন বা আলাদা করে ফেলতে পারবেন। বাড়িটির সামনে দিকে 2টি বেডরুম রয়েছে। বা পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি, এটি 1 নম্বর বেডরুম, এবং ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে, এটি 2 নম্বর বেডরুম। এই 2টি বেডরুমের সাথে বারান্দা রয়েছে, এবং এই 2টি বেডরুমকে আসলে মাস্টার বেডরুম করা হয়নি। এই 2টি বেডরুমের সাথে অ্যাটাচ কোনো টয়লেট নেই। তবে সামনে 2টি বেডরুমকে যদি কেউ মাস্টার বেডরুম করতে চান করতে পারবেন। আমরা পেছনে 2টি বেডরুমকে মাস্টার বেডরুম করেছি। এই ডাইনিং রুমের বরাবর পিছনে কিচেন রয়েছে বাড়িটির মাঝামাঝি। বা পাশে 2টি টয়লেট রয়েছে। এই যে টয়লেটটি দেখতে পাচ্ছেন, এটি কমন টয়লেট। কমন টয়লেটের অপোজিটে এখানে একটা প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটি দেওয়ার মূল উদ্দেশ্য ডাইনিং রুম বা ডাইনিং স্পেসে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, এই উদ্দেশ্যে করা হয়েছে। তা না হলে হয়তো এখানে আর কি টয়লেট দেওয়া যেত, তবে এর থেকেও আলো বাতাসের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই আপনারা এখানে এটাকে এভাবেই রাখবেন। কারোর যদি 4টি টয়লেটের দরকার হয় এখানে করেন না, তাহলে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে এবং আপনার আলো বাতাসের অনেক সমস্যা হবে। পেছনের ডান পাশের কোণারে একটি বেডরুম রয়েছে, 3 নম্বর বেডরুম। এই বেডরুমটি মাস্টার বেডরুম। এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন, এটি এই বেডরুমের অ্যাটাচ টয়লেট, এবং এই বেডরুমটির সাথে এদিকে একটি বারান্দা রয়েছে, এবং পেছনের বাঁ দিকের কোণারে আরেকটি বেডরুম রয়েছে, 4 নম্বর বেডরুম। এটি একটি মাস্টার বেডরুম। এই যেখানে টয়লেট দেখতে পাচ্ছেন, এটি এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। আর বাড়িটির মাঝে যে কিচেন রয়েছে, এই কিচেনের ভেতর দিয়ে এখানে একটি ডোর রয়েছে। এই ডোরটি দিয়ে সিঁড়ি রুমে যাওয়া যাবে। আবার যদি এখানে কেউ বলেন যে কিচেনের ভিতর দিয়ে কেন আমি যাব, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ডোর না দিয়ে এই পাশে ওয়াল করে এদিকে একটা ডোর দিয়ে দেন, তাহলে এই পাশ দিয়ে একটি প্যাসেজ হয়ে যাবে সিঁড়ি রুমে যাওয়ার জন্য। আলাদা প্যাসেজ পাবেন, কিচেনেও যাওয়া লাগবে না। আর যদি এইভাবে দেন তাহলে কিচেনটি একটু বড় হবে, আর সিঁড়ি রুমে তো আসলে সবসময় যাওয়া লাগবে না। আর যদি কেউ যায় সেক্ষেত্রে ফ্যামিলিরই মানুষ যাবে, সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। কিচেনের ভিতর দিয়ে এভাবে ডোর দিতে পারেন, অথবা এই পাশে একটি ওয়াল দিয়ে কিচেনটিকে সেপারেট করে একটি প্যাসেজ করেও সিঁড়ি রুমে যাওয়ার জন্য ডোর দিতে পারেন। এদিকে যে সিঁড়ি রুমটি রয়েছে, সিঁড়িটি একটু দেখে নেন। এই ছিল বাড়িটির ভেতরের ডিজাইন।
আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। এবং এখন আমরা বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেই ড্রয়িং প্ল্যানটি একটু দেখব। বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান, এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বায় লাগবে হচ্ছে 52 ফিট, এই সামনের পোর্চ থেকে পেছনের সিঁড়ি পর্যন্ত। চওড়ায় লাগবে হচ্ছে 36 ফিট। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1872 স্কোয়ার ফুট বা বর্গ ফুট। শতাংশে হচ্ছে 4.25% থেকে একটু বেশি। যদি জায়গা ছেড়ে করেন তাহলে 4.5% জায়গা লাগবে। আর কাঠা যদি হিসাব করেন জায়গা ছেড়ে, তাহলে 3.25 কাঠা বা 3 কাঠা জায়গা হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটা হচ্ছে জায়গা ছেড়ে হিসাব। এখন হচ্ছে আপনাদেরকে রুমের মাপটিও একটু দেখাবো এবং বুঝিয়ে দিব। এখানে যে মেইন এন্ট্রেন্সটি রয়েছে প্রথমে বা পোর্চটি রয়েছে, এটি লম্বায় রয়েছে 12 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 8 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা ড্রয়িং রুমটি পাবো, এই ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 10 ফিট 4 ইঞ্চি। হাতের বাঁ পাশে যে 1 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বায় রয়েছে 9 ফিট এবং চওড়ায় রয়েছে 3 ফিট। বাঁ পাশের যে 2 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটিও ঠিক লম্বায় 12 ফিট বাই 11 ফিটের এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটিও লম্বায় 9 ফিট বাই 3 ফিটের। মাঝে যে ডাইনিং স্পেস বা ডাইনিং রুমটি রয়েছে, এই ডাইনিং রুম বা ডাইনিং স্পেসটি লম্বায় রয়েছে 20 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 11 ফিট। এই 11 ফিটের যে মাপটি রয়েছে, এটি এই কলাম থেকে এই কলাম পর্যন্ত। বাঁ পাশে যে কমন টয়লেটটি রয়েছে, এই কমন টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট 3 ইঞ্চি। এর অপোজিটে ডান পাশে হচ্ছে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট 7 ইঞ্চি। পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশের যে বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুম, এই বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট। এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটিও লম্বায় রয়েছে 9 ফিট এবং চওড়ায় রয়েছে 3 ফিট। মাঝে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বায় রয়েছে 10 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 9 ফিট। এই 9 ফিটকে যদি আমরা এই কলাম পর্যন্ত ধরতাম তাহলে সেটাকে 13 ফিটও করা যেত। এই কিচেনটি 10 ফিট বাই 13 ফিটেরও করা যেত। আর এখানে যদি আমরা একটা প্যাসেজ রেখে করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 7 ফিট বাই 13 ফিটের কিচেন করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে এই সিঁড়িতে যাওয়ার জন্য ডিরেক্ট একটি প্যাসেজ থাকবে, দুইভাবেই করা যাবে। আর বাঁ পাশে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুম, এই বেডরুমটিও লম্বা রয়েছে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, সেই টয়লেটটি লম্বা রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 5 ফিট 4 ইঞ্চি। পেছনে যে সিঁড়ি রুমটি রয়েছে, এই সিঁড়ি রুমটি লম্বায় রয়েছে 16 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 6 ফিট 6 ইঞ্চি। এই ছিল হচ্ছে ডিজাইনটির মাপ এবং প্রত্যেকটি বেডরুমের মাপ। এই পাশে ফার্নিচারের ডিজাইন রয়েছে, আপনারা অলরেডি কিন্তু 3D-তেও দেখেছেন। ফার্নিচারগুলো আমরা সাজিয়ে আপনাদেরকে একটি ধারণা দিয়েছি, আপনি আপনার মতো করে পরিবর্তন করে সাজাতে পারবেন। আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য আসলে আমরা এই ফার্নিচার ডিজাইনটি করেছি। এখন হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আসি। এই বাড়িটি বর্তমান সময়ে যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডিজাইনে যেভাবে আছে ঠিক হুবহু সেইভাবে নির্মাণ করতে চান তাহলে প্রায় সেক্ষেত্রে 40 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হবে। এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়ির ফ্লোরের টাইলস, দরজা, জানালা, গ্লাস, গ্রিল, ভেতরের বাইরের রং, সকল লেবারের মজুরি সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। শুধুমাত্র ছাদের এই যে টাইলসটি রয়েছে, টাইলসটি ছাড়া আপনারা এই বাড়িটি এই বাজেটের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। আর কেউ যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় 43 থেকে 44 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে বর্তমান সময়ে বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরও 1-2 লক্ষ টাকা বেশি লেগে যেতে পারে, সেটা নানান কারণে। আর 100% আসলে সঠিক খরচের হিসাব দেওয়া যায় না, আমরা চেষ্টা করি মোটামুটি কাছাকাছি বা অ্যাকুরেট একটি হিসাব দেওয়ার জন্য। 18-20 বা 19-20 হবেই। এই ছিল হচ্ছে এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য এবং সুন্দর একটি ডিজাইন দেখানোর জন্য। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।